আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন যাবৎ আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তার একটি বিশেষ কারণ হলো আমি ফিল্ড ওয়ার্কে আছি, বা যেটাকে আমরা অনেকে চিনি ইন্টার্নি হিসেবে। অন্যান্য বিষয়ে ইন্টার্নিটা মূলত পড়াশোনার শেষে কিংবা কাজের শুরুতে করতে হয়, কিন্তু যেহেতু আমি সমাজকর্ম বিভাগে আছি, এই ক্ষেত্রে ইন্টার্নিটা আমাদের পড়াশোনার মাঝেই করতে হয়, মানে শেষ বছরের শেষের দিকে। তো রেগুলার যেহেতু ইন্টার্নি করতে হয়, সেক্ষেত্রে আমি তেমন একটা সময় পাই না। আর হুট করে আসলে একটু বেশি প্রেশার পড়ে যাওয়ার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি এই সময়টাতে। জেলি দিলে খাবে? না খেলে পরে কিন্তু আমি জেলি আবার নিয়ে নিব। হাতে নিয়ে সবগুলি শেষ করে ফেলবে। হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী বাবা না, সবগুলি শেষ করে ফেলবে। ওরকম মজা হয়েছে? খাবারে কোনো স্বাদই তো নাই। না আগে না, আগে না, আগে সবগুলো খেতে হবে। আচ্ছা হাতে নিয়ে থাকো। এটা না, খুলে হাতে নিলে ময়লা ভরবে, তোমার হাতের মধ্যে তো অনেক ময়লা। খাও, আরেকটা দিব। সবগুলি খেয়ে ফেলো। হ্যাঁ, তোমাকে আমি কত ভালোবাসি। খাও খাও, হাত করো। হ্যাঁ, এটা স্ট্রবেরি। এটা হচ্ছে জাস্ট জেলি। নাও নাও। হ্যাঁ, এটা স্ট্রবেরি। নাও। সাইফ কত ভালো। শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে যখন শুকাই গেছো না বমি হয়ে ওই দিন। বিড়াল কাঠ ধরো না। হ্যাঁ, তুমি কত ভালো। তোমাকে আমি কত ভালোবাসি। তুমি আমার লক্ষ্মী বাবা না। খালি ফুটাঙ্গি দে ভাই। কারণ না, খাও খাও। তোমাকে বলি না তো, তুমি তোমার লক্ষ্মী বাবা হও। তোমার আম্মু একটা দুষ্ট, তোমার আব্বু একটা দুষ্ট। শুধু সাইফ ভালো আর সাইফের মামা ভালো, তাই না? হ্যাঁ তো না। হ্যাঁ, সবাই পচা। হ্যাঁ, সবাই পচা। আচ্ছা আচ্ছা, জুতা পোষা সবাই ভালো না। সবাই সবাই না তো, জুতা পোষা হয়েছে। হ্যাঁ না, এটার কতগুলো আছে। আমি আর খাবো না বাবা, আমি আর খাবো না। এগুলো রেখে দিলে তোমার নানু আমাকে মারবে। নানু খাবে না, নানু তো খেয়ে ফেলছে। তোমাকে আমি আরো দিব, তোমাকে আমি আরো মজা দিব, মনে পাখি। আচ্ছা, এটা তুমি খেয়ে নাও, এটুকু খেয়ে নাও। আমি পানি দিচ্ছি, তুমি এটুকু খেয়ে নাও। তোমাকে আমি আরেকটা গাছ ঢেলে দিব। আরেকটা দিব, আরেকটা দিব, আরেকটা দিব। হ্যাঁ, এটা আরেকটা দিব। প্রতি বছর শীতের মধ্যে আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়ি। টনসিল, ঠান্ডা জ্বর এটা আমার হয়েই থাকে, কিন্তু এই বছর যেহেতু একটু কাজের প্রেশার বেশি, সেই ক্ষেত্রে হঠাৎ করেই আসলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি, যেটা আসলে মানে ভাষায় বলে বোঝানোর মতো না। আমার এত বেশি গলা ব্যথা ছিল, আমি কিছু গিলতে পারতাম না, ভালোভাবে কথা বলতে পারতাম না, আমি ঘুমাতে পারতাম না, প্রচণ্ড জ্বরও ছিল। তো সব কিছু মিলে আসলে একটা যাতা অবস্থা হয়ে যায়। শুক্রবার দিন একটা দিন ছুটি পাওয়ার কারণে আসলে রোদের মধ্যে বসে সারাটা দিন খুব বেশি রোদ পোহিয়েছি বা রোদ খেয়েছি। আমি রোদ খাওয়াই বলি, আমার খুব ভালো লাগে ছাদে বসে রোদ খেতে। তো যখন অনেক বেশি অসুস্থ, আমি কিছু খেতে পারছিলাম না, তখন আমার আপু আমাকে স্যুপ করে দিয়েছিল। তো আমি দুপুরেও যেহেতু ভালোভাবে ভাত খেতে পারিনি, সবটা সাইফকেই খাইয়েছিলাম। অনেক মানে কি বলবো এটাকে, যে অনেক বেশি ওকে পামপট্টি দিয়ে এটা দিব সেটা দিব। তারপর যখন আমি একটু স্যুপ খাচ্ছিলাম, এটাও কেন জানি না খুব একটা ভালো লাগছিল না খেতে, কিন্তু মজা হয়েছিল। প্রথম দু একবার মানে খেতে পেরেছি মোটামুটি। এরপর আর গলা দিয়ে নামছিল না। তার সাইফকে এইবারও এটা দিব সেটা দিব করে আসলে ওকেই মানে খাইয়েছি বেশিরভাগটা। সাইফকে মূলত আমি এইভাবেই ঘুষ দিয়ে বা ঘুষের লোভ দেখিয়ে আমার যেই মানে কাজটা আছে সেটাকে করিয়ে নেই। খাওয়া দাওয়ার ক্ষেত্রে থেকে মানে বিষয় থেকে শুরু করে ইভেন যে কোনো কাজ ওকে যদি একটু লোভ দেখানো যায় ও করে ফেলে। ওকে চকলেটের লোভ বা চুইংগামের লোভ দেখালে ও ভীষণভাবে পটে যায়। তো সেটাই করছিলাম। আর ওকে আসলে স্যুপটা আমি একটু খাইয়ে দিয়েছিলাম, কারণ ও স্যুপ অনেক বেশি পছন্দ করে। তাই ভাবলাম যে ওকে একটু দেই, তারপর আবার আমি একটু খাবো। আর সত্যি কথা বলতে স্যুপটা খাওয়ার পর না বেশ অনেকটা আরাম লেগেছিল। গলা তার সাথে হচ্ছে পুরো শরীরটা মনে হচ্ছিল একদম পাতলা হয়ে গিয়েছে, যেহেতু আমি 2-3 দিন যাবৎ কিচ্ছু খেতে পারিনি, একদম কিচ্ছু না। আচ্ছা জুতা খুলো, কিন্তু এটা নিয়ে নাও। তাহলে তোমাকে আর দেখাবো না, আমি আমাকেই দেখাই। না আমি দেখাই না। এখন খুলবো।
না, খুলো খুলো না। সন্ধ্যায় আপু একটু চা বানিয়েছিল, সেটা নিয়ে বসে পড়লাম সবাই একসাথে। আর যখনই আমি গরম কিছু পাচ্ছিলাম, চা বা কিংবা গরম কফি কিংবা হচ্ছে গরম পানি, আমি সবটা দিয়ে আসলে আগে কিছুটা গিলে তারপর আমি একটু কুলকুচি করে নিয়েছিলাম, সরি এটাকে বলে গড়গড়া করে নিচ্ছিলাম। যদি অন্য কেউ এটাকে দেখে একটু নাক সিটকাতেই পারে, স্বাভাবিক, কিন্তু নিজের আরাম বলে একটা কথা আছে, তাই না? তারপর সাইফ খুব বেশি বায়না করছিল যে ও মানে কেক খাবে, তো ওর জন্য কেক বানালাম। এই অসুস্থ শরীরে কিছু তো করার নেই, ছেলে আবদার করেছে, সেটাকে আমি না রেখে ফেলতে পারি বলুন? সামান্য একটু কেক পেয়ে ঠিক কতটা খুশি হয়েছে, এই খুশিটার জন্য তো এইটুকু কষ্ট করাই যায়।